আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সকলের দোয়ায় আল্লাহর বিশেষ রহমতে ভালো আছি। আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করে নেই মহান আল্লাহ তাআলা আরও একটি সুন্দর দিন দেখার সুযোগ করে দিয়েছেন। শুকর আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে সকালের নাস্তাটা আমি আজকে বাদাম, খেজুর, ডিম সাথে শিয়াসিড খেয়ে নিলাম। খাওয়ার পরে এদিক দিয়ে আমি এখন ঘর ভালো করে ঝাড়ু দিলাম। সকালে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে তো আমাদের বাইরে একটা সোফা আছে, এটা বের করে রেখেছি। মানে এটা কিনাবো, এটার সাথে একটা ছিল, ওইটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য এটা এখানে থাকে, বারান্দায় থাকে। এটার মধ্যে আমি বসে জুতা পরি। এদিক সেদিক যাওয়া লাগলে জুতা পরতে আমার সমস্যা, এটার মধ্যে বসে জুতা পরে। তারপরে এদিক দিয়ে দেখে আমার বাসার চারপাশে সবুজ আর সবুজ। আর এই সবুজ মানে কি, ওয়েদারটা একদম যতই গরম পড়ুক বাসাটা ঠান্ডা ঠান্ডা লাগে। তো এমনিতে আমি গাছ পাগল, সবুজ আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে মানে বাসা বাসার সামনের সম্পূর্ণ জায়গাটা ঝাড়ু দিয়ে এখন ছাদে চলে আসলাম। ছাদে চাল ধোয়া পানি ছিল, ডাল ধোয়া পানি, তারপরে এগুলো আমি বালতির মধ্যে রেখেছিলাম। তো এখন এগুলা গাছে গোড়া দিও। আর এখানে দেখেন একটা পাট শাক গাছ, মাসাল্লাহ কত বড় হয়েছে। আর এই গাছটা থেকে আমি কয়েকদিন ভরপুর নিয়ে নিয়ে খাই। আর এখানে কিছুদিন আগে একটা ড্রাগন গাছ লাগাইছিলাম, এটার মধ্যে 2টা শাখা বের হয়েছে। আর পাট শাক গাছটা দেন কি সুন্দর কীভাবে চড়াইছে। তারপরে এদিক দিয়ে একটা জালি কুমড়া গাছ, এটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম। আর ছাদে সবসময় আমি চাল দেওয়া পানি, ডাল দেওয়া পানি, তরকারি খসে এগুলো আমি রেখে দিই। এগুলা দিলে এমনিতেই গাছ ভালো থাকে। তারপরে আমি মরিচ গাছও পানি দিয়ে নিলাম। তারপরে নিচে অনেকগুলা ভাত ছিল, সেই জন্য ভাবলাম একটু পানি ট্যাঙ্কি থেকে আর একটু পানি অ্যাড করে দেই। তো এখন বালতিটা দিয়ে দিলাম নালটার নিচে। আর এদিকে দেখেন গাছ। আর যে এইখানে একটা পেঁপে গাছ হয়েছে, এটার মধ্যে অনেক পেঁপে আসে। আর আমি পেঁপে অনেক ভালো লাগে। আজকে এখান থেকে পেঁপে রান্না করব। আর বাসার উপরে এরকম গাছপালা থাকলে বাসা ছাদে ছাদ ঠান্ডা থাকে। তারপরে বালতি পানি ফুরে গেছে, এখন গাছে করে দিব। আর দেখেন 5 লিটার তেলের ক্যানের মধ্যে কি সুন্দর উস্তা গাছ হয়েছে, উস্তা ধরে আছে। আর এদিক দিয়ে একটা পুঁই শাক গাছ লাগাইছিলাম, পুঁই শাক গাছটা অনেক সতেজ হয়েছে। আর এখানে কাঁচামরিচ গাছও কাঁচামরিচ আছে, প্রায় অনেকগুলো কাঁচামরিচ খাইছি আর আছে। আর এখানে অ্যালোভেরা গাছের মধ্যে আজকে একটু পানি দিয়ে দিলাম, অনেকদিন যাবত দেই না। আর এখানে দেখেন উস্তা গাছে কি সুন্দর উস্তা আসছে। আসলে এগুলো আমাদেরকে লাখ টাকা বাঁচায় না, এগুলো হচ্ছে কি চোখের সৌন্দর্য। আর একটা জিনিস নিজে উৎপাদন করলে ওইটা থেকে ফল আসলে কত আনন্দ লাগে। বাজার থেকে আমরা খাই, তারপরও নিজের হাতে এরকম হইলে কি ভালো লাগে। আর এদিক দিয়ে দেখেন ছাদ থেকে দেখা যাচ্ছে আমার মুরগিগুলো, এরা একটু খোলামেলা জায়গা খায়। আর এখানে দেখেন কত ছোট একটা গাছে কত সুন্দর এগুলা কি মরিচ জানি বলে এগুলো হয়েছে। আর আর আমার বাসার পাশের জমিনগুলা এতদিন অনেক মানে গাছ হয়েছিল, অনেক লতা পাতা হয়েছিল। এখন এগুলো আবার ধান রুইয়ে দিছে, এগুলোর মধ্যে ধান হবে। আর এখান থেকে আমি কয়টা মরিচ নিব, আমি আজকে মাছ দিয়ে তারপরে পেঁপে দিয়ে রান্না করব। তো সেই জন্য কটা কাঁচামরিচ নিয়ে নিলাম। তারপরে বাসায় যে গ্রিন টি খাবো। আর গ্রিন টির সাথে কয়েকটা পুদিনা পাতা দিব। পুদিনা পাতা দিলে চাটা অনেক স্মেল আসে, খাইতে অনেক ভালো লাগে।
আর কত সুন্দর পুদিনা হতে হয়ে আসছে। এরকম কিছু কিছু টুকটাক ছাদে মানে সময় কাটানোর জন্য লাগাইলে তারপর আবার প্রয়োজনে নেওয়া যায় একদম ফ্রেশ ফ্রেশ। তারপরে এখন মাছের গাড়ি আসছে, আর মাছ হলো আমাকে বাসার সাইডে এসে দেখে গিয়েছে। তো উনি সবসময় আমাকে এইভাবে মাছ আমি ওনার থেকে নেই। আর উনি আমার বাসায় এসে আমাকে ডাইকে যায় যে আজকে এই মাছ আছে ওই মাছ আছে। তো আজকে ডাইকে গেছে, তো আমি এখন মাছ আনতে চলে আসলাম। আজকে মানে শুধু মানে কি বিরকেট মাছ এগুলোই আছে। তো এখান থেকে আমি 2টা বিরকেট মাছ নিয়ে নিলাম। এখন আমি বড় একটা মানে বলের মধ্যে রেখে কাঁটা চামচের সাহায্যে আমি সিলভার মাছের বা বিরগেট মাছের আঁশটাগুলো এভাবে আমি ছাড়াই। এই চামচটা এই জন্যে রেখেছি। তারপরে এখন আমি আঁশটাগুলো ছাড়িয়ে মাছটাকে বাসায় রেখে এখন ছাদে যাব। ছাদ থেকে এখন ওই বললাম না পেঁপে রান্না করবো। এখন আমি পেঁপে নিলাম, 2টা পেঁপে নিব এখান থেকে। এটাই আসল সুখ, নিজে হাতে সবজি তুলব, এটাই আসল সুখ। দেখেন তো মাছগুলা কেটে এখন আমি এখানে পরিষ্কার করে নিয়েছি। তারপরে মানে ভাত রান্না হয়ে গেছে, ভাতটা মার গেলতে দিয়ে দিলাম এখানে। আর মাছগুলো আমার হয়ে গেছে। আর পাশের চুলোর মধ্যে আমি পেঁপেগুলোকে হালকা একটু হলুদ দিয়ে মানে ভাপ দিয়ে নিব। তারপরে পেঁপেগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। এখন মাছের মাথাগুলো আমি প্রথমে বেছে নিচ্ছি। আর মাছের মাথা ফ্রিজে রাখলে আমার কেমন জানি লাগে। আর আমি সবসময় মাছের মাথা যখন মাছ আনি তখনই মাছের মাথাগুলো আমি রান্না করে ফেলি। তারপরে এদিক দিয়ে মাছের মাথার সাথে মাছও বেজে নিচ্ছি। মাছগুলো পিঠ ও পিঠ আমি মানে ভালো করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো আমি একটা মানে ট্রেকে নামিয়ে নিচ্ছি। আর এদিক দিয়ে দেখেন নুসরাতে বলতেছে আম্মু আমাকে এই পিসটা দাও, আমি এক্ষুনি খাবো এক্ষুনি খাবো। তো দিয়ে দিলাম ওকে। তারপর আমি মাছ ভাজা পাইকানটার মধ্যে আমি এখন সম্পূর্ণ মশলা দিয়ে আদা রসুন পেস্ট, তারপরে পেঁয়াজ পেস্ট, তারপরে গুঁড়ো মশলা যা যা আমরা সবসময় ইউজ করি এগুলো দিয়ে সাথে একটা ম্যাগি মশলা দিয়ে এখন সিদ্ধ করে রাখা পেঁপেগুলো একটু কষিয়ে নিব। এভাবে কষিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তারপর আমি এইগুলো একটু দেখে দিলাম ঢাকনা দিয়ে একটু কষক ভালো করে। তো দেখেন একদম লাল লাল করে কষিয়ে নিয়েছি। এখন আমি জলের পানি দিয়ে দিচ্ছি। জলের পানি দিয়ে আর একটু ডেকে দিব বলক আসা পর্যন্ত। একটু বলক চলে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। একটা মাছের মাথা নুসরাত খাবে বলছে, আরেকটা খাবে আমার ছেলে। আর নুসরাত মাছের পিস একটাই খেয়ে নিয়েছে, আরেকটা মাছ আমি খাবো, আরেকটা আমার বড় মেয়ে খাবে। তারপরে একটা সাড়ে থেকে মরিচগুলো আনছিলাম এগুলো এখন দিয়ে দিলাম। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এই যে রান্নাঘরে অনেকগুলো হাঁড়ি হাতে ছিল এগুলো একটু দিয়ে নেই। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম,
সাহাবিরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। ওস্তনে হান্নান অনেকটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুল ইকরাম। ওস্তনে হান্নান অনেকটা খেজুর গাছের নাম। তারপরে আমি হাঁড়ি হাতলগুলো ধুয়ে গোসল করে তারপরে আমি খাবার খাইতে চলে আসলাম। তো এখন ভাত নিলাম, একটা মাছের মাথা নিব। নুসরাত বলতেছে ওর জন্য মাথার মাথা খেয়েছিলাম। ও বলতেছে আম্মু মাছের মাথা আমি খাবো না, মাছের মাথার মধ্যে অনেকগুলো কাটা থাকে। ওই দেখেন সে কী করতেছে আমার প্লেটে, বলতেছে আম্মু অনেক কাটা, সে খাবে না। তো ভাবলাম তাহলে আমারও মাছের মাথা সবসময় ভালো লাগে। তো আর খাবারটা খাচ্ছি, মাসলে অনেক মজা হয়েছে একদম। মাছটা একদম তরতাজা ছিল। আর পেঁপেগুলা গাছ থেকে মাত্র নিয়ে আসলাম। আর এভাবে রান্না করলে অনেক মজা লাগে, আপনারা এইভাবে ট্রাই করবেন। আর আমার ভিডিওগুলো কেমন হয় প্লিজ আপনারা জানাবেন। আর ভিডিওর যদি কোনো